সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, নবম শ্রেণীর বিষয় ভূগোল, আর আজকের চ্যাপ্টারটি হলো পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের চ্যাপ্টারটির একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে চলো বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তো পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাবের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু বৈচিত্র্য। দেখো, আমি পয়েন্টটা লিখেছি ঋতু বৈচিত্র্য। ঋতু বৈচিত্র্য বলতে আমাদের পশ্চিমবঙ্গে মোট কটি ঋতু আছে? 6টি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 6টি ঋতুর মধ্যে আমরা 4টি চোখে দেখতে পাই বা বুঝতে পারি। তার মধ্যে শরৎ এবং বসন্তটা খুব একটা দৃশ্যমান নয়। তাহলে দেখো, গ্রীষ্মকাল কোন কোন মাস জুড়ে হয়? বাংলার বৈশাখ, জ্যৈষ্ঠ এই দুটো মাস জুড়ে হচ্ছে গ্রীষ্মকাল। আষাঢ়, শ্রাবণ জুড়ে হয় বর্ষাকাল। ভাদ্র, আশ্বিন জুড়ে হয় শরৎ। কার্তিক, অগ্রহায়ণ জুড়ে হয় হেমন্তকাল। পৌষ, মাঘ জুড়ে হয় শীতকাল এবং ফাল্গুন এবং চৈত্র মাস জুড়ে হয় বসন্তকাল। তো এটি ছিল ঋতু বৈচিত্র্য। পরের দেখো পয়েন্টটা আমি লিখেছি উষ্ণতা। দেখো, পশ্চিমবঙ্গের মৌসুমী জলবায়ুর প্রভাবে উষ্ণতার বৈচিত্র্য ভালোভাবে লক্ষ্য করা যায়। ঠিক আছে, সামগ্রিকভাবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করলেও স্থানভেদে কিন্তু উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায়। মানে ধরো, গ্রীষ্মকালে যদি কলকাতার উষ্ণতা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস, সে জায়গায় আসানসোলের উষ্ণতা তখন থাকবে কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে দেখো, গ্রীষ্মকালে এক জায়গায় একরকম উষ্ণতা বিরাজ করলেও পশ্চিমবঙ্গের সর্বত্র কিন্তু সমান উষ্ণতা বিরাজ করে না। তো পরের পয়েন্টটি দেখো, বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়। মোট যে বৃষ্টিপাত হয় তার 82% বৃষ্টিপাত এই মৌসুমী বায়ুর প্রভাবে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4টি মাস জুড়ে হয়। তো মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত কিন্তু সর্বত্র সমান হয় না। গড় বার্ষিক বৃষ্টিপাতে তরাই অঞ্চলে যেমন 400 সেন্টিমিটার হয়, তেমনি মালভূমি অঞ্চলে 125, আবার সমভূমি অঞ্চলে 180 সেন্টিমিটার হয়। তো এটা ছিল বৃষ্টিপাত। পরের পয়েন্টটা দেখো, প্রাকৃতিক ঝঞ্ঝা। প্রাকৃতিক ঝঞ্ঝা কি, চলো তাহলে দেখে নিই। প্রাকৃতিক ঝঞ্ঝা অর্থাৎ প্রকৃতির দ্বারা সৃষ্টি যেটা। দেখো, এই প্রাকৃতিক ঝঞ্ঝার মধ্যে গ্রীষ্মকালে আমাদের পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয়। যেহেতু বৈশাখ, জ্যৈষ্ঠ মাস জুড়ে হয় তাই জন্য কালবৈশাখী। আবার ঠিক শরৎকালে যে প্রাকৃতিক ঝঞ্ঝা দেখা যায় সেটি আশ্বিনের ঝড় নামে পরিচিত। আবার ঠিক একইভাবে শীতকালে হয় পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে এইগুলি ছিল প্রাকৃতিক ঝঞ্ঝার বিভিন্ন প্রাদুর্ভাব। পরের পয়েন্টটি দেখো কি আছে, শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব। আমরা কি জানি, পশ্চিমবঙ্গে উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন প্রবাহিত হয় তখন শীতকালে শীতলতা অনুভব করা যায়। পয়েন্টটি দেখো, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। মৌসুমী বায়ু যখন গ্রীষ্মকালে প্রবাহিত হয় তখন সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়। সমুদ্রের উপর দিয়ে গ্রীষ্মকালে যখন মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে আসে তখন গ্রীষ্মকালে কি হয়, শুষ্ক হয় এবং বৃষ্টিপাত প্রচুর হয়। ঠিক একইভাবে শীতকালে কি হয়, স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয় বলে বৃষ্টিপাত হয় না এবং শুষ্ক শীতকাল বিরাজ করে। পরের পয়েন্টটি দেখো, আগমনের অনিশ্চয়তা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সময়ের আগে যদি পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে তাহলে তখন বন্যার সৃষ্টি হতে পারে, আবার যদি সময়ের পরে পশ্চিমবঙ্গে ঢোকে তখন কিন্তু খরার সৃষ্টি হতে পারে। পরের পয়েন্টটি দেখো, উষ্ণতার ওপর প্রভাব। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের হাত থেকে আমাদের কিন্তু মৌসুমী বায়ু রক্ষা করে। এই বায়ু যখন আমাদের পশ্চিমবঙ্গে আগমন ঘটে তখন কিন্তু বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া আরো শীতল হয়ে যায়। এই অধ্যায় থেকে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। আরও এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ এডুইন্সকে ফলো, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ।